মা, শুনলাম রহিম চাচা নাকি অসুস্থ। হ্যাঁ বাবা, উনি খুব অসুস্থ। ঠিকভাবে খেতে পারছে কিনা তাও জানি না। আচ্ছা মুহাম্মদ, তুমি একটু গিয়ে দেখে আসো তো ওনার কি অবস্থা। আচ্ছা মা, আমি গিয়ে দেখে আসতেছি। তারপর মুহাম্মদ রহিম চাচার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় আবু বক্করের সাথে দেখা। কি মোহাম্মদ, কোথায় যাচ্ছ? বন্ধু, শুনলাম রহিম চাচা নাকি অসুস্থ, তাই ওনাকে দেখতে যাচ্ছি। চলো বন্ধু, আমরা দুইজনে মিলে দেখতে যাই। না না, আমি যাব না। কেন কেন যাবি না কেন? বাবা বলেছে এখন অনেক মানুষের সোয়াসে রোগ হচ্ছে। ওনার কি রোগ হয়েছে তা তো আমরা জানি না, তাই আমি যাব না, তুই যা। মুহাম্মদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি নাকি অসুস্থ, তাই দেখতে আসলাম। হ্যাঁ বাবা, অনেক দিন ধরে কাশিটা অনেক বেড়ে গেছে। চাচা, আপনি কিছু খেয়েছেন? না রে বাবা, তোর চাচি বাসায় নাই, আর আমি বিছানা থেকে নামতেও পারছি না। চাচা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য খাবার নিয়ে আসব। তারপর মুহাম্মদ তাদের বাসায় চলে আসে। বাসায় গিয়ে তার বাবাকে বলে, বাবা, রহিম চাচা অনেক অসুস্থ, ওনার বাসায় কেউ নাই, উনি না খেয়ে আছেন। উনি মাছ অনেক পছন্দ করেন, চলো বাজার থেকে একটা মাছ কিনে আনি। আচ্ছা মুহাম্মদ, চলো। তারপর মুহাম্মদ তার বাবার সাথে বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আসে। মুহাম্মদ, এই খাবারগুলো নিয়ে তোমার রহিম চাচার বাসায় দিয়ে আসো। আচ্ছা মা, ঠিক আছে। তারপর মুহাম্মদ খাবারগুলো নিয়ে রহিম চাচার বাসায় যায়। চাচা, মা আপনার জন্য খাবার পাঠিয়েছেন। কি দরকার ছিল বাবা এত কষ্ট করার? আল্লাহ তোমাদের খায়ের দিন বাবা। তারপর রহিম চাচা খাবারগুলো খায়। পরের দিন সকালে মুহাম্মাদের সাথে রাস্তায় হুজুরের দেখা হয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মুহাম্মদ, তুমি কি শুনেছো আবু বকর নাকি অনেক অসুস্থ? ওর শরীরে নাকি কি উঠেছে? না তো, আমি শুনিনি। এখন কি অবস্থা ওর? আমি ওকেই দেখতে যাচ্ছি, তুমি যাবা? অবশ্যই হুজুর, চলেন। তারপর তারা আবু বক্করের বাসায় যায়। আবু বক্কর, তুমি অসুস্থ? আমি জানি না বন্ধু। বন্ধু, তুমি আমার কাছে আসিও না, না হলে তুমিও অসুস্থ হয়ে যাবে। না আবু বক্কর, এটা তোমার ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। তার একটি হচ্ছে সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে। কোনো প্রতিবেশী অসুস্থ হলে তার খোঁজ নেওয়া এবং দেখা করতে যাওয়া সুন্নাত ও বড় সওয়াবের কাজ। তুমি যদি তোমার প্রতিবেশীর অনাহার থাকার পরেও নিজে পেট ভরে খাও, তবে তুমি মুমিন নও। প্রতিবেশী যদি অসুস্থ হয় ও কোনো প্রয়োজনে পড়ে, তাকে সহায়তা করা ঈমানের দাবি। আর রোগ কখনো নিজের শক্তিতে কাউকে আক্রান্ত করতে পারে না। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। আমি বুঝতে পেরেছি হুজুর, আমি এতদিন ভুল জানতাম। মোহাম্মদ, তুই অনেক ভালো রে বন্ধু। হ্যাঁ বন্ধু, একজন মুসলিম আরেকজন মুসলিমের বিপদে এগিয়ে আসবে, এটাই ইসলাম। তারপর মুহাম্মদ ও হুজুর সেখান থেকে চলে আসে। কি মুহাম্মদ, তোমার হাতে এগুলো কি? আমার বন্ধু আবু বক্কর অসুস্থ, ওর জন্য কিছু ফল নিয়ে যাচ্ছি। আহা, আল্লাহ তোকে হিদায়াত দিক। এমনই তো হওয়া উচিত একজন মুসলমানের। তারপর মুহাম্মদ ফলগুলো নিয়ে আবু বক্করের বাসায় যায়। আবু বক্কর বিছানায় বসে মুহাম্মদের দেয়া ফলগুলো খায়, আর তারা দুজন মিলে গল্প করে। এভাবেই মুহাম্মদের যত্নে আবু বক্কর সুস্থ হয়ে ওঠে। প্রতিবেশীর হক আদায় করা ইসলামিক দায়িত্ব। ছোট হোক বা বড়, সবাই যদি একে অপরের পাশে দাঁড়ায়, সমাজ হয়ে উঠবে শান্তিময়।